সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা আলুর রেসিপি। এটার আমি নাম দিয়েছি আলু পেঁয়াজ ভুনা। তাহলে চলুন দেখি কি করে বানালাম, কি কি মশলা ইউজ করলাম। এখানে 500 গ্রাম ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ করেছি কিন্তু এখানে ফুল কুক করিনি, 80% মতো কুক করেছি। প্রেসার কুকারে জাস্ট একটা হুইসেল আসবে এরকম সময় বন্ধ করে রেখে দিয়েছি। তারপরে ভেপারটা রিলিজ হতে দিয়েছি। ভেপারটা রিলিজ হওয়ার পরে তারপরে খুলে নিয়ে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। পুরো কুক করিনি, এটা 80% মতো কুক হয়েছে। সাথে গোটা পেঁয়াজ নিয়েছি আমি এখানে 6টা। পেঁয়াজটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করতেই পারেন। পেঁয়াজ আর আলু একসাথে দিয়ে দিলাম। অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি, 1/4 চামচ মতো রোস্টেড জিরের পাউডার দিয়ে দিলাম। এই রোস্টেড জিরের পাউডার আমি ঘরে তৈরি করে রাখি। ঘরে তৈরি করলে হয় ফ্লেভারটা দারুণ সুন্দর হয়। 1/2 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। সব দিয়ে আলু পেঁয়াজটা একটু মাখিয়ে নিচ্ছি। আলু পেঁয়াজটাকে মাখিয়ে নিলাম মশলা দিয়ে। এই মিনিট 10 মতো রেখে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আগে। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজতে হবে খুব সাবধানে, একদম পুড়ে যাবে এরকম ভাজলে কিন্তু হবে না। যার জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে তারপরে যে পেঁয়াজটা একটুখানি লালচে হয়ে আসে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হয়। তার মধ্যে পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু পেঁয়াজের টেস্ট কিন্তু তেতো হয়ে যায়। পেঁয়াজটাকে ভেজে তুলে নিলাম। ওই তেলে 1 চামচ ঘি দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। অল্প একটু সাদা জিরে দিলাম ফোড়নে। ফোড়নটা ভালো করে ক্র্যাক করিয়ে নেব যাতে ফোড়নের থেকে একটা সুগন্ধ বেরোয়। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কখনোই ফোড়ন ক্র্যাক করাতে হয় না, তাহলে ফোড়ন পুড়ে যায় আর ফোড়নের গন্ধটাই থাকে না। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোনোর পরে আলু পেঁয়াজটা দিয়ে দিলাম। এই মশলাটা আছে, মশলাটা কাচিয়ে দিয়ে দিলাম। এবার আলু পেঁয়াজটাকে একটুখানি ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম। আলু পেঁয়াজটা ধীরে ধীরে কুক হোক। আলু পেঁয়াজটা রান্না হতে হতে মানে ভাজা হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, 6-7টা কাজু দিয়ে দিলাম, 10-12টা কিশমিশ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ দই দিয়ে দিলাম। সবকিছুকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মিনিট 5 মতো ঢাকা ছিল, ঢাকাটা খুললাম।
মাঝে একবার আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম, তা না হয়তো নিচে লেগে যেত। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। সামান্য একটু গরম জল অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। হাফ চামচেরও কম জিরের গুঁড়ো দিলাম, রোস্টেড ধনের গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু, হাফ চামচেরও কম। সবকিছু দিয়ে আরেকবার একটু কষিয়ে নেব। আবার একটুখানি গরম জল অ্যাড করছি। এই খুন্তিটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে, এই খুন্তিটা ধুয়ে দিলাম। এই আলু পেঁয়াজের এই রেসিপিটার নাম আমি দিয়েছি আলু পেঁয়াজ ভুনা। মিনিট 2-3 মতো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে কষিয়ে নিলাম। এবার এই মশলাটা যেটা পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। কন্টেনারটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। ধুয়ে দিয়ে দিলাম। সব দিয়ে আলুটাকে আবারও কষাবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে মশলা কষালে পরে কিন্তু তার টেস্টই কিন্তু আলাদা হয়। এটা আমি যদিও সব ভিডিওতে বলে থাকি, কিন্তু নতুন যারা দেখছেন তাদের জন্য আবার করে বলা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে কষাচ্ছি, আলু পেঁয়াজটাকে কষাচ্ছি। নুন দিয়ে দিলাম হাফ চামচ। আমি কিন্তু নুন খালি আলু যখন মাখাই তখন দিয়েছি, তারপরে আর দেইনি। আলুটা আমি 80% কুক করেছি এই জন্যই যে আলুটা কিন্তু পেঁয়াজের সাথে অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি, সেই জন্য যদি পুরো কুক করতাম তাহলে কিন্তু গলে যেত। মশলাটা এবার কষানো হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে প্রায় 3-4 মিনিট সময় ধরে কিন্তু মশলাটাকে কষালাম। কাজু বাটা যেহেতু দিয়েছি সেই জন্য কিন্তু কাজু বাটার একটু নিচে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে, সেই জন্য কাজু বাটা দিয়ে একটু নাড়তে হবে সমানে। এবার গরম জল অ্যাড করে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে উঠুক। ঝোলটা প্রায় 2-3 মিনিট মতো ফুটলো। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ কিশমিশ আছে, কিশমিশের একটা মিষ্টতা আছে, সেই জন্য চিনির পরিমাণটা একটু কমই দিলাম। নুন মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। ওয়ান 4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। এই আলু পেঁয়াজ ভুনাটা কিন্তু রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশের যে বেলের সিম্বলটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।